ভাই আপনারা গাঁজাখোর চিনেন? আমার মনে হয় যে আপনারা গাঁজাখোর চিনেন না। আপনাদেরকে আজকে গাঁজাখোর চিনাইব। মানুষ 3 বেলা ভাত খায়, আর এই সমস্ত গাঁজাখোররা 3 বেলা গাঁজা খায়। যদি গাঁজা না খাইতো তাহলে এই সমস্ত কথা, গাঁজাখুরি কথা তারা তাদের নিজের মুখ দিয়ে উচ্চারণ করতে পারতো না। 3 বেলা গাঁজা খায় দেখেই আজকে এই সমস্ত কথা বলতে পারে। কাফের মুনাফেকদের মুখ দিয়েও তো এই সমস্ত কথা বের হয় না। আওয়ামী লীগ তো সাধারণভাবে বইলা গেছে যে আমরা কোরআনের আইন মানি না, কিন্তু এই গাঁজাখোররা বলতেছে যে কোরআন একটা ভাওতাবাজি। এই গাঁজাখোরদের কারা যে গাঁজা দেয়, এই রমজান মাসে যে কারা গাঁজা দেয়, এই সমস্ত গাঁজাখোরদের, তারা যে গাঁজা খেয়ে তারপর নামে হয়েছে মাঠে বক্তব্য দিতে। এই সমস্ত গাঁজাখোরদের কারা গাঁজা দেয় আমি বলতে পারি না। আপনারা নিজেরাই শুনে যান যে এই সমস্ত গাঁজাখোরদের গাঁজাখুরি কথাগুলো। কোরআন একটা ভাওতাবাজি জামাত ইসলামের। গাঁজাখোররা কি পরিমাণ গাঁজা খায় যে তারা এই সমস্ত কথা বলে। যে একজন গাঁজাখোর না হলে এই সমস্ত কথা বলতে পারে না। কিভাবে বলে যে কোরআন একটা ভাওতাবাজি? এই সমস্ত গাঁজাখোররা হচ্ছে আবু জাহেলের বংশধর। এরা জাহিলিয়াতের যুগের থেকে আসছে। জাহিলিয়াতের মূর্খ যুগের থেকে যদি না আসতো তাহলে তারা এই সমস্ত কথা বলতে পারতো না। তারা জাহিলিয়াতের মূর্খ যুগের থেকে আসছে দেখেই এই সমস্ত কথা বলতে পারে। আমার মনে হচ্ছে যে এরা কোনো বাংলার মুসলমান ঘরের সন্তান না, এরা জাহিলিয়াতের যুগের থেকে আসছে। তো একটা কাফেরও, একটা হয়েছে গিয়া খ্রিস্টানরাও এই কথা বলতে পারে না মুখ দিয়ে। যে এত বড় গাঁজাখুরি কথা যে বাংলার মানুষের মুখ দিয়ে বের হয়। এই সমস্ত গাঁজাখোরদের জন্য সংগঠনের বদনাম হয়, দেশের বদনাম হয়। সংগঠনের বদনাম হয় ফুল একটা গাঁজাখোরের জন্য, ফুল সংগঠনের বদনাম হয়। আপনারা যারা পারেন এই সমস্ত গাঁজাখোরদের দেশ থেকে বিতাড়িত করার ব্যবস্থা করেন। এই সমস্ত গাঁজাখোরদের জন্য সংগঠনের বদনাম হয়, ফুল বিএনপির বদনাম হয়। এই সমস্ত গাঁজাখোরদের বাংলাদেশে থাকার কোনো তার অধিকার নেই। গাঁজাখোর কত বড় গাঁজাখোর হতে পারে যে কোরআনকে বলে ভাওতাবাজি। একটা সংগঠনকে নিয়ে সে কথা বলতে পারে, একটা মানুষকে নিয়ে সে কথা বলতে পারে। সে কিভাবে কোরআন নিয়ে কথা বলে? তাদের এই অধিকারটা দিল কেডা? এই গাঁজাখোরদের এই অধিকার দিল কেডা যে তারা কোরআন নিয়ে কথা বলে? বলে কোরআন একটা ভাওতাবাজি। ডক্টর মরিস বুকাইন 10-12 বছর ধরে রিসার্চ করার পরও কোরআন থেকে একটা ভুল বের করতে পারে না, উল্টা সে মুসলমান হয়ে গেছে। আর এই সমস্ত গাঁজাখোররা বাংলাদেশে থাকে, এই সমস্ত গাঁজাখোররা বাংলাদেশে থেকে, মুসলিম কান্ট্রিতে থেকে এই সমস্ত গাঁজাখুরি কথা বলে। বলে কোরআন নাকি ভাওতাবাজি। ভাই যারা পারেন এই সমস্ত গাঁজাখোরদের পিটিয়ে দেশ থেকে তাড়া করেন, কারণ এই সমস্ত গাঁজাখোরদের কারণে সংগঠনের বদনাম হয়, দেশের বদনাম হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি করে লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে সাথে থাকার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম।